ম্যান্ডিকে সরিয়ে ক্যাফের সমস্ত দায়িত্ব কথার হাতে তুলে দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কথা বলতে থাকে সবার সাথে। অগ্নির এত বড় সাফল্যের কথা শুনে সবাই খুব খুশি হয়। আর তখনই প্রত্যয় বলে, সত্যি বিগ্র, তোর এই খবরটা শুনে কিন্তু আমাদের দারুণ লাগছে। অর্ণা আর প্রিয়াঞ্জলি বলে, সত্যি কথা, আমাদের বিগ্র আস্তে আস্তে কত নাম করছে, আমাদের কিন্তু তার জন্য ভীষণই ভালো লাগছে। অগ্নি তখন বলে, আরে বাবা, এইটুকু তো করতেই হতো, তাই না? আর হ্যাঁ, কষ্ট করেছি বলেই তো কেষ্ট পাচ্ছি। ম্যান্ডিও চলে এসেছে আর বলে, সত্যি এভি, তোমার এই সাফল্যের কথা শুনে না এসে আর পারলাম না, আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছে। তখনই অগ্নি বলে, সে তো ঠিকই, তবে হ্যাঁ, গোবর দেবীও এখানে অনেক সাহায্য করেছে। যেভাবে ও রবীন্দ্র জয়ন্তীর দিন পুরোটা সামলে নিল, আর তো কিছু বলারই থাকে না। প্রবীণ নবীনদের ও এক করেছিল বলেই সেদিনকার সেলটা অনেক বেশি বেড়েছিল। ওর ক্রেডিটটাও কিন্তু আমরা ভুলে যেতে পারি না। এভাবে ম্যান্ডির সামনে এই কথার প্রশংসা করছে অগ্নি, সেটা কিছুতেই মেনে নিতে পারে না ম্যান্ডি। আর মনে মনে বলতে থাকে, আজকাল এভিটা যে কি শুরু করেছে, সব সময় শুধু কথার প্রশংসা। আমার একদমই ভালো লাগে না এই কথার প্রশংসা শুনতে, জাস্ট বিরক্ত লাগে। এর মধ্যেই তখনই কথা বলে, পাচক মশাই যে আমার প্রশংসা করছে, সত্যি এটা আমার অনেক ভালো লাগছে। এর মধ্যেই চলে এসেছে অগ্নি আর বলে, কিরে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি ভাবছিস বলতো? তখনই কথা বলে, না না, আমি আর কি বা ভাববো, আমি কিছুই ভাবছি না। আর এর মধ্যেই অগ্নি তো চলে যায়। ম্যান্ডি এসে বলে, কিরে, হ্যাঁ গোবর দেবী, তুই কি ভেবেছিস এভি তোর প্রশংসা করছে, এভি তোকে ভালোবেসে ফেলবে? হবে না এটা কখনো, আমি এটা হতে দেব না। কথা বলে, দেখ মান্ডবী, তুই বলার কে? সব থেকে বড় কথা এটা, পাচক মশাই যদি এরকমটা ভেবেও থাকে, তাহলে অন্যায় তো কিছু নেই, তাই না? পাচক মশাই তো আমার স্বামী। কথাটা শোনার পর ম্যান্ডি বলে, ব্যাস, আবার শুরু হলো তোর গোবরগিরি। এই জন্য না এভি তোকে পছন্দ করে না। তখনই কথা বলে, সেটা তো তোকে দেখতে হবে না, কে আমাকে পছন্দ করলো আর কে আমাকে পছন্দ করলো না, সেসবের মধ্যে তুই থাকিস না। তুই যত দূরে থাকবি ততই ভালো, এই কথাটা মনে রাখিস। এর মধ্যে অগ্নি তখন বলে, জানিস তো কথা, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমার মনে হচ্ছে আমি মায়ের জন্য যেন কিছু করতে পেরেছি। আর যদি আমার মা আমার কাছে থাকতো তাহলে খুব ভালো হতো। কথা বলে, আমি জানি পাচক মশাই, আপনি আপনার মাকে খুব মিস করছেন। ভগবানের কাছে প্রার্থনা করব আপনি যেন খুব শিগগিরই আপনার মায়ের সাথে দেখা করতে পারেন। এর মধ্যেই তখনই সমীরকে নিয়ে কাজ করতে শুরু করেছে দাদু। আর বলে, সমীর, ভালো করে সব দেখে শুনে নিয়ে, কিন্তু আগের বারের প্রথমে বক্তৃতাটা একদমই ভালো হয়নি, অ্যাভারেজ টাইপের হয়েছিল। এবারে যেন খুব ভালো হয়, এই ব্যাপারটা তুমি তিমিরের সাথে বুঝে নেবে, বুঝেছো? তখনই সমীরবাবু বলে, হ্যাঁ বাবা, বুঝেছি, তুমি চিন্তা করো না, আমি এসবটা দেখে নেব। এরপর শশীভূষণ বলে, আচ্ছা মিহির কোথায়? ওকে তো দেখছি না। তখন বেরোলো অবশ্য, কোথায় গেছিল? এর মধ্যেই সমীরবাবু বলে, শুনলাম ও তো কোম্পানিতে গেছিল, তারপর তো ফেরেনি, দেখছি কথা বলে। এর মধ্যেই চিত্রা চলে এসেছে চা নিয়ে আর বলে, বাবা, দাদা আপনার চা। এর মধ্যেই সমীরবাবু বলে, চিত্রা, মিহির কোথায় গো? ওর কোনো খবর পাচ্ছি না। চিত্রা তখন বলে, দাদা, ও তো অনেক আগে বেরিয়ে কোম্পানিতে গেছে, আমি ফোন করেছিলাম, ফোন ধরছে না। তখনই সমীর বলে, আচ্ছা আচ্ছা, তবে তুমি ফোন করতে থেকো, কোম্পানির অবস্থা তো খুব একটা ভালো না, মাঝে মধ্যেই ঝামেলা লেগে যায়, সেজন্যই বলছি আর কি। মনে মনে চিত্রা বলে, সত্যি এই মিহিরটা যে কি করে না, এতবার করে ফোন করছি, কোনোভাবেই ফোনটা ধরে না। অন্যদিকে অরুণবাবুকেও তো দায়িত্ব দিয়ে দিয়েছে বাবা সবটা সামলাতে, কি যে করছে বোঝার উপায় নেই। এর মধ্যেই কথা চলে এসেছে আর এসেছে তিমির। তিমির তখন বলে, বাবা, এবারে শুনেছো খবরটা? আমাদের অগ্নিও বিজনেস মিটিংয়ে যেতে চলেছে, এটা কিন্তু দারুণ একটা খবর। তখনই দাদু বলে, কেন, ওর কি খাবার দাবারের অর্ডার পড়েছে ওখানে নাকি? দেখো ভালো মন্দ যেন মিশিয়ে টিশিয়ে করে, না হলে শুধু মন্দটাই করে যাবে, ভালো হবে না, তাহলে কিন্তু আর বলার মতন কিছুই থাকবে না। তখনই তিমির বলে, না না বাবা, তোমার মতন এবার অ্যাওয়ার্ড পাবে অগ্নিও, অগ্নির বিজনেসটা এবারে ভালো হয়েছে না, তার জন্য আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, নবীন প্রবীণ সবাই এই গৃহবাড়ি থেকে অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা কিন্তু কম বড় কথা নয়। তখনই দাদু বলে, থামো তো, পাচক মশাই নাকি আবার অ্যাওয়ার্ড পাচ্ছে, আমাদের কি বলেছিল যেন, টনিক বেচা কোম্পানি। এর মধ্যেই কথা মনে মনে বলে, এই প্রবীণ আর নবীনদের বিবাদটা যদি একদমই সরিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, তবে বিবাদ আমি সরাবই যেভাবেই হোক না কেন। এর মধ্যেই কথার উপরে অনেক দায়িত্ব দেবে বলে ঠিক করেছে তিমির। আর অন্যদিকে দেখা যায় প্রিয়াঞ্জলি আর অর্ণা দুজনে মিলে কথা বলতে থাকে। প্রিয়াঞ্জলি বলে, এই অর্ণা, দেখ তো আমাকে কেমন লাগছে,
তখন অর্ণা বলে ভালোই লাগছে, কিন্তু আমার না খুব ভয় করছে। প্রিয়াঞ্জলি বলে দেখ আমি তো কি করবো বল, আমি তো চাই যে আমি নিজে একটা কিছু করি, সেই জন্যই তো আমি এই আরজে হওয়ার চাকরিটা নিয়ে নিয়েছি, আমার আর কিছু করার ছিল না। অর্ণা বলে কিন্তু তুই রোজ বেরোবে কি করে? দিনের বেলা বেরোনো যা চাপের, আবার রাতের বেলাও বেরোনো চাপের, দুদিকেই তো সমস্যা। প্রিয়াঞ্জলি বলে কিছু একটা ম্যানেজ করতে হবে, মাকে যদি বলি তাহলে মা বলবে না কোনো চাকরি করার দরকার নেই, তোর বিয়ে দিয়ে দেবো। দেখেছিস তো, শুধু শুধু কথায় কথায় শুধু বলবে বিয়ে দিয়ে দেবে, আমার না ভালো লাগছে না। অর্ণা তখন বলে বুঝলাম বুঝলাম, কি করে যাবি বলতো, এদিকে আয়, তোকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এরপর জানলায় নিয়ে যায়, জানলায় অলরেডি একটা শিক ভেঙে রেখে দিয়েছে যাতে সেটা খুলে আরামসে সেই জানলা দিয়ে বাইরে যেতে পারে। প্রিয়াঞ্জলি বলে উফ তুই যা করেছিস না, দারুণ দারুণ, আমি যে এই চাকরিটা জয়েন করছি আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু বাড়ির সবাইকে বলতে পারলে আরও বেশি ভালো লাগবে, দেখ তো আমাকে কেমন লাগছে। অর্ণা তখন বলে খুব ভালো লাগছে। তা বলছি তুই কিছু খেয়ে যাবি না? প্রিয়াঞ্জলি বলে হ্যাঁ কিছু খেতে তো হবেই, তবে এখন আমি কি বলবো বলতো, যে তুই আর আমি ঘরে বসে সিনেমা দেখবো, এরকমই করতে হবে যাতে কেউ ডিস্টার্ব না করে, পুরো ব্যাপারটাকে সামলাতে হবে। এর মধ্যেই কথা ঠিক করেছে যে কফি বানাবে, কিন্তু কফিটা বানাতে বলছে নূপুরকে, আর বলছে আমি স্যান্ডউইচ বানাচ্ছি। তখনই নূপুর বলে হ্যাঁ তুমি বানাবে স্যান্ডউইচ? আর তখনই কথা বলে কি বলবো বলো, পাচক মশাই তো এই মুখ থেকে কোনোটা খাবেই না, যাই হোক আমি স্যান্ডউইচটা বানিয়ে দিই, তুমি একটু কফিটা বানিয়ে দাও, কারণ ওটা আমার বানাতে একদম ভালো লাগে না। নূপুর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি বানিয়ে দিচ্ছি। এর মধ্যেই প্রিয়াঞ্জলি আর অর্ণা রান্নাঘরে চলে এসেছে, আর তখনই লেখার সাথে কথা বলতে থাকে প্রিয়াঞ্জলি, আর বলে মা আমাদের কেমন লাগছে দেখো তো। তখনই লেখা বলে ভালো তো লাগছে, কিন্তু তোরা কোথায় যাবি বলতো? প্রিয়াঞ্জলি বলে আরে বাবা কোথায় যাব, আমরা ঘরে বসে সিনেমা দেখবো, দাও দাও খাবার দাবার কি আছে দাও তো, আমাদের এখন ডিস্টার্ব করবে না। কিন্তু কথা সন্দেহটা বাড়তে থাকে, আর বলে কেন জানি না মনে হচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস পরে সেজে গুজে ওরা কি ঘরে থাকবে নাকি বেরোবে, সন্দেহটা তো আমার কেবলই বাড়ছে। এর মধ্যেই কথা চলে গেছে পাচক মশাইয়ের কাছে খাবার নিয়ে, আর বলে এ কি সেই মান্ডবী কোথায় গেল? তখনই অগ্নি বলে ও বেরিয়ে গেছে। কথা বলে কিছু না খেয়েই চলে গেল? অগ্নি বলে তুই তো এমনিতেই ওকে সহ্য করতে পারিস না, আবার ঝামেলা তাই না? আর এসব কি করেছিস? হ্যাঁ এটা স্যান্ডউইচ হয়েছে, পাতা টাতা দিয়ে রেখে দিচ্ছিস এটা স্যান্ডউইচ, আবার কফিও করেছিস বাবা। তখনই কথা বলে পাচক মশাই একটা কথা বলা ছিল আপনাকে, মানে অর্ণা আর প্রিয়াঞ্জলি না বলছিল ঘরে বসে নাকি সিনেমা দেখবে, এত সুন্দর সেজেছে আমার না মনে হচ্ছে না ওরা সিনেমা দেখবে, ওরা আবার বেরোবে না তো রাতের বেলায়, সেই জন্যই বললাম। অগ্নি বলে তুই কি আজকাল আমার বোনেদের সন্দেহ করছিস? হ্যাঁ কথা বলে না না সন্দেহ করবো কেন, আসলে এই বয়সে তো অনেক সময় ভুল হতে পারে, সেজন্যই বললাম। এদিকে প্রিয়াঞ্জলি পালানোর প্ল্যান করেছে চাকরিতে জয়েন করবে বলে, আর ঠিক তখনই অগ্নি এসে দরজা ধাক্কা দিতে থাকে, আর তারপর ভালো করে জানলাটা আবারও সেটিংস করে রেখে দেয় যাতে কেউ বুঝতে না পারে। তখনই অগ্নি বলে এই তো আমার বোনেরা একদম ঠিক আছে, এই এই গোবর দেবী তুই সবসময় এরকম করিস কেন রে? হ্যাঁ তখনই অর্ণার প্রিয়াঞ্জলি প্রচণ্ড রাগারাগি করে গোবর দেবীকে ভুলভাল কথা শোনায়। গোবর দেবীরও মনটা খারাপ হয়ে যায়, আর তার জন্য চোখে জল পড়তে থাকে। অগ্নি বলে শোন কারোর ওপর এরকম দোষারোপ করবি না বুঝেছিস, যে কোনো কারোরই খারাপ লাগবে। এই বলেই রুমাল দিয়ে চোখের জলটা মুছিয়ে দেয়, আর বলে আমার কফি শপের দায়িত্ব কিন্তু এবার থেকে তোর, তুই কিন্তু আমার সাথে যাবি ওই অ্যাওয়ার্ড শোটা বুঝেছিস, তোকে কিন্তু অনেক কিছু করতে হবে, প্রেজেন্টেশনও দিতে হবে, সমস্ত দায়িত্ব তোর। আর শুনে কথা খুব খুশি হয়।